إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فدية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا الله أكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما.
وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا আমি সূরা কাহাফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা কাহাফের 13 এবং 14 নম্বর আয়াত। এখন সূরাতুল কাহাফ, এই সূরাতুল কাহাফের মধ্যে আয়াতের সংখ্যা আছে 110টি। কয়টি আয়াত আছে? 110টি আয়াত আছে। রুকুর সংখ্যা আছে 12টি। সূরাতুল কাহাফ, কাফুন শব্দের অর্থ হচ্ছে গুহা। কাফুন শব্দের অর্থ কি? গুহা। এখন এই সূরাতুল কাহাফ এটা এমন একটি সূরা যে সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হযরত আবু দারদা হইতে একটি হাদিস। যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল কাহাফের ফজিলত কম না বেশি? আল্লাহর নবী জীবনের সূরাতুল কাহাফ কেউ যদি জুমার রাত্রিতে সম্পূর্ণ আকারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী জুমার রাত এক সপ্তাহের মধ্যে সমস্ত সগীরা গুনাহকে তিনি ঝরায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি রাওয়াতে এসেছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার বান্দিন তামাম শরীরকে নূরে মনোয়ার বানায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল কাহাফ সংক্ষেপে হলেও আমরা ফজিলতটা জানলাম, ফজিলত অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? এখন সূরাতুল কাহাফ, কাফুন শব্দের অর্থ হচ্ছে গুহা। এর মধ্যে রুকু আছে 12টি, আয়াত আছে 110টি। সূরাতুল কাহাফের সংক্ষেপে ফজিলত শুনলাম। এখন সূরাতুল কাহাফ নাজিল হলো কেন, এর প্রেক্ষাপটটা কি ছিল আমাদের জানা দরকার আছে কি নাই? আছে কি নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় কোরআনুল কারীমের আয়াত তিনি নাজিল করে দেন। সুবহান। এমন একটি সময় সূরাতুল কাহাফ নাজিল হলো যখন আবার রাসূল দাওয়াত দিচ্ছেন, কাফের মুশরিকেরা এই দাওয়াত সহ্য করতে পারছেন না, তারা আল্লাহ রাসূলকে নবী হিসাবে মেনে নিতে পারছেন না। এমন সময় কাফেররা একত্রিত হয়ে বলল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি যে নবী দাবি করেন আসলেই তিনি নবী কিনা এটা একটা পরীক্ষা করার দরকার। তিনি একজন সত্য নবী না ভণ্ড নবী, এই পরীক্ষা করার জন্য আমাদের একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে মদিনার একজন পণ্ডিত আছে, জ্ঞানবান, এই মদিনার পণ্ডিতের কাছে গিয়ে প্রশ্ন করলেই তিনি একমাত্র বলতে পারবেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসলেই নবী না তিনি একজন ভণ্ড। সিদ্ধান্ত হলো
যাবে কে? দুইজন লোককে তারা সিলেক্টেড করলেন। একজনের নাম ছিল উকবা ইবনে আবি মুঈত, আরেকজন ছিল নজির ইবনে হারিস। দুইজন কাফিরকে তারা নিযুক্ত করলো যে তোমাদের দায়িত্ব হচ্ছে মদিনায় ইহুদি পণ্ডিতের কাছে গিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে জানে আসবে আসলেই তিনি নবী কিনা, তিনি আসলেই নবী না তিনি ভণ্ড নবী, আসলে এইটা পরীক্ষা করার দরকার আছে কি নাই। তাদের কথাও ঠিক ছিল। আমাদের দেশে যারা পীর মাশায়েখ আছে, আমি পীরদের বিপক্ষে কোনো কথা বলবো না, তারা যদি প্রকৃতপক্ষে হক পীর হয় ওয়েলকাম, কথা বলে ঠিকই না। আপনি যখন পীর সাহেবের বায়াত দিতে যাবেন অবশ্যই আপনাকে পরীক্ষা করতে হবে সে আসলেই পীর না ভণ্ড পীর, এইটা দেখার দরকার আছে কি নাই, আছে কি নাই, দেখে সেটাই মুরিদ হতে হবে। আমার ভাইয়েরা, উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারিস দুইজন কাফের চলে গেছেন মদিনায়, ইহুদি পণ্ডিতের কাছে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলল আমরা মক্কা থেকে এসেছি, আমাদের দেশে একজন লোক আছে নাম তার মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি নিজেকে নবী হিসেবে দাবি করেন, তিনি বলেন তিনি নাকি নবী, কিন্তু আমাদের বাপদাদার ধর্মে চুন কালি মেখেছে, নতুন ধর্ম বানালো, আমাদের দেবদেবী লাত মানত উজ্জার হুকুম তার মানতে চায় না, তিনি এক আল্লাহর কথা বলেন। শুনতে এসেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসলেই নবী কিনা, তিনি অরিজিনাল নবী না তিনি একজন ভণ্ড নবী, আপনি বলতে পারবেন? ইহুদি পণ্ডিত বলল, উকবা ইবনে আবি মুঈত নজর ইবনে হারিসকে ডেকে বলল, শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ অরিজিনালি নবী না ভণ্ড নবী, তার কাছে প্রশ্ন করো তিনটা। কয়টা প্রশ্ন? তিনি শিখিয়ে দিলেন প্রশ্ন করতে হবে তিনটা। এক নাম্বার, তোমরা গিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে কি বলবে তুমি যে নবুয়াতি দাবি করো, এক নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফের ঘটনা আমাদেরকে খুলে বলো, সেই তরুণ যুবকের কথা। দুই নাম্বার প্রশ্ন করবে সারা বিশ্বে ভ্রমণকারী লোকটির ইতিহাস আমাদের জানাও। তিন নম্বর প্রশ্ন, রুহুটা কি, রুহু সম্বন্ধে সঠিকভাবে বর্ণনা আমাদের দিয়ে দাও। তিনটি প্রশ্ন করবে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি তিনটি প্রশ্নের জবাব দিতে পারে স্পষ্ট বুঝতে পারবে তিনি একজন নবী, যদি জবাব দিতে না পারে নিঃসন্দেহে তিনি একজন ভণ্ড হয়ে যাবেন। উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারিস তিনটি প্রশ্ন শুনলেন, চলে এলেন মক্কায়, লোকেরা হুমড়ি খেয়ে পড়ল, ডাক দিয়ে বলল ইহুদি পণ্ডিত কি বলেছে, আসলে মুহাম্মদ কি নবী না তিনি একজন ভণ্ড? দুইজন ডেকে বলল আমার সাথীরা শোনো, তিনটি প্রশ্ন আমাদের শিখিয়ে দিয়েছেন, যদি জবাব দিতে পারে নবী, জবাব যদি না দিতে পারে তাহলে ভণ্ড হয়ে যাবে। আল্লাহ নবীকে ডাকলেন, অসংখ্য কাফের মুশরিকরা ঘিরে ধরেছেন, ডেকে বললেন ও মুহাম্মদ তুমি তো নিজেকে নবী হিসেবে দাবি করো, যদি নবী হও এক নাম্বার প্রশ্ন যে আসহাবে কাহাফের ঘটনা ইতিহাসটা আমাদের খুলে বলো। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে সারা বিশ্ব ভ্রমণকারী ওই লোকটির ইতিহাস আমাদের সামনে তুলে ধরো। তিন নাম্বার প্রশ্ন হলো রুহুটা কি, রুহ সম্বন্ধে আমাদেরকে বুঝিয়ে বলো। যদি তিনটি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তুমি নবী হবে, জবাব যদি না দিতে পারো নিঃসন্দেহে তুমি ভণ্ড হয়ে যাবে। বলার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে বললেন কাফেরদেরকে, শোনো আমি আগামী কালকের জবাব দিব। আমার রাসূল যখনই কোনো বিষয়ে কথা বলতেন তিনি বানিয়ে কোনো কথা বলতেন না, তিনি আল্লাহর নির্দেশ ছাড়া একটিও কথা বলতেন না। জোরে বলুন সুবহান। আবার রাসূল তো আমাদের মতো কোনো বানোয়াটি ছিলেন না। ডেকে বললেন আমি আগামী কালকে বলবো। এখন রাসূল আগামী কালকে বলবো বলতে গিয়ে তিনি ইনশাআল্লাহ তিনি বলেন নাই, যার কারণে আল্লাহ পাক নাখোশ হয়ে গেল, ওহী বন্ধ হয়ে গেল, ওহী আসলো না 15 দিন। কতদিন আসলো না? 15 দিন ওহী বন্ধ থাকলো। এখন ওহী আসে নাই, 15 দিন ওহী বন্ধের কারণটা কি? কেন ওহী আসলো না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 23 নম্বর আয়াতে কারিমা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন
যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন, আমার বন্ধু, আপনি কোনো কাজ করতে গেলে আপনি এই রূপ বলবেন না, এই রূপ বলবেন না যে আগামী কালকে বলবো, এমন কথা বলবেন না। ইল্লা আইয়াশা আল্লাহ, আপনি আল্লাহর ইচ্ছাকে আল্লাহর উপর নির্ভর করবেন, ইনশা আল্লাহ বলবেন, আল্লাহ চাহে তো করব। খবরদার আগামী কালকে বলবে এমনটি বলবেন না। তার মানে হলো আগামীতে কোনো ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে বলতে হবে ইনশা আল্লাহ। কথা ঠিক না? আমরা ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে কি বলবো? ইনশা আল্লাহ। আমি বলেছিলাম যে আমরা মাহফিল শেষ করে যাব ইনশা আল্লাহ। ভবিষ্যৎ অনেক মানুষ আছে কোন জায়গায় কি বলতে হয় মানুষেরা বোঝে না, কখন ইনশাআল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কখন সুবহানাল্লাহ বলতে হয়, অনেক মানুষই বোঝে না। অনেক মানুষকে আমি দেখেছি, প্রশ্ন করি ভাই কেমন আছেন, বলে ইনশাআল্লাহ ভালো আছে। বলো তো ওই জায়গায় কি ইনশাআল্লাহ? ওখানে বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমি অনেক মানুষকে দেখেছি প্রশ্ন করলেই বলে ইনশাআল্লাহ ভালো আছে, আসে না ওই জায়গায় বলতে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহর শুকরিয়া। ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে বলতে হয় ইনশা আল্লাহ। এখন ইনশা আল্লাহ যদি বলতে ভুলে যায় তাহলে কি করতে হবে? আল্লাহ সেটাও শিক্ষা দিয়েছেন। সূরা কাহাফের 24 নম্বর আয়াত, পরের আয়াতে আল্লাহ পাক তিনি বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাব মিন হাযা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাও, ইনশাআল্লাহ যদি তোমরা ইনশাআল্লাহ বলতে ভুলে যাও, ওয়াজকুর রাব্বুকা, তোমার রবের নাম স্মরণ করো। কার নাম স্মরণ করতে হবে? আল্লাহর নাম স্মরণ করতে হবে। আমার ভাইয়েরা, আমার নবী এই যে তিনি ইনশা আল্লাহ বলতে তিনি ভুলে গেছেন, যার জন্য 15 দিন ওহী হলো না, জিবরিল আমিন আসলো না। কয়দিন আসলো না? 15 দিন ওহী বন্ধ ছিল। এখন দেখা গেল আমার নবীর কাছে 15 দিন পর চলে এলো জিবরিল আমিন। আজকে জিবরিল আমিন একা আসেন নাই, সঙ্গে এলেন 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতা আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। সুবহান! কতজন এসেছেন? 70,000 ফেরেশতা আমার রাসূলের কাছে চলে এলো আর ওহী নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীকে জানিয়ে দিলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমার নবীকে প্রশ্ন করল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি নবী হও 3টি প্রশ্নের জবাব দিতে হবে। 1 নাম্বার আসহাবে কাহাফের ঘটনা বলো, 2 নাম্বার ওই লোকটির ইতিহাস, সারা পৃথিবী যিনি ভ্রমণ করলো। 3 নাম্বার রূহটা কি, এ ব্যাপারে বর্ণনা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন তার নবীকে প্রশ্নের জবাব শিখায় দিচ্ছেন। 1 নাম্বার প্রশ্নের জবাব প্রশ্ন করেছেন, আসহাবে কাহাফের ঘটনাকে কি বর্ণনা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জবাব দিচ্ছেন ওহীর মাধ্যমে। তার নবীকে বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। জোরে বলুন আল্লাহু আকবার।
আমার নবী, আমার বন্ধু, আমি আপনার কাছে সত্য ঘটনা বর্ণনা করিয়া শুনাইতেছি। এমন ঘটনা শোনাচ্ছি যেটা সত্য। আমার আল্লাহ রব্বুল আলামিন কখনো মিথ্যা কথা বলেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি সত্য ঘটনা বর্ণনা করে শুনাইতেছি। আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা হয় না, আল্লাহর কথার মধ্যে কোনো রং ঢং থাকে না। কথা বলে ঠিক কিনা? আমরা তো বক্তা, অনেক সময় অনেক বক্তা আছে, পড়ার নেই, হাদিস নেই, এমন কিছু ইতিহাস কিচ্ছা কাহিনী যেটা কোথায় নাই কোথায় যে পাইল বানায় বানায় রং ঢং দিয়া মানুষকে আনন্দ দিয়া তাদেরকে মন জয় করে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন আমার কথার মধ্যে কোনো রং ঢং নাই, আমি আল্লাহ যা বলি তা সত্য বলি। যদি বলি সুবহান। আমার নবী, আমি আপনাকে এমন একটি কাহিনী শোনাবো যেটা হচ্ছে সত্য কথা, এর মধ্যে কোনো মিথ্যা নাই। যদি বলি সুবহান। এখন সেই কাহিনী কি? আল্লাহ সুন্দর করে তার নবীকে শিখিয়ে দিচ্ছেন। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিদিয়াতুন, সেই তরুণার যুবক, আমানু, যখন তার ঈমান আনলো, রব্বিহিম, তার রবের প্রতি, ওয়াজিদনাহুম হুদা, আর আমার রব, আমার আল্লাহ তাদের চলাটা তাদের জন্য সহজ করে দিল। সেই তরুণার যুবকদের, আসহাবে কাহাফের তরুণ যুবকদের কথা আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, যখন তার অন্তর, হৃদয়টা মজবুত বানালাম, অন্তরে ঈমানটাকে ঢেলে দিলাম, ঈমান যখন মজবুত হয়ে গেল, ইয কামু, তখন তারা উঠে দাঁড়ালো, ফাকালু, তারা বলে ফেলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আমার রব, যিনি আকাশ জমিনের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন, হে আমার নবী, কিচ্ছা কাহিনী শোনাচ্ছেন সেই তরুণ যুবক। তিনি বলতেছেন সেই সময় যিনি বাদশা ছিলেন, নাম ছিল বাদশা তাকি ইউনুস। নাম কি ছিল? বাদশা তাকি ইউনুস। তিনি ছিলেন জালেম বাদশা, দ্বীনদ্রোহী, দ্বীন ইসলামের শত্রু ছিলেন। তিনি ঘোষণা করে দিলেন, আমার রাজ্যের মধ্যে যত লোকেরা আছো সকলেই আমারে সিজদা করো, আমাকে রব হিসাবে মেনে নাও। জেরে বলুন নাউজুবিল্লাহ। বাদশা তাকি ইউনুস ঘোষণা দিল, এক নাম্বার আমাকে রব হিসাবে মানতে হবে, আর দুই নাম্বার আমাকে সিজদা দিতে হবে। বাদশা তাকি ইউনুসের রাজ্যের সমস্ত মানুষগুলা বাদশা তাকি ইউনুসকে রব হিসাবে মেনে নিল, তারে সিজদা দিল। কিন্তু রাজ্যের মধ্যে কয়েকজন তরুণ আর যুবক, তারা বলল না, আমরা কখনো বাদশা তাকি ইউনুসকে রব হিসাবে মানতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার। যেখানে সমস্ত মানুষ একদিকে, সামান্য কয়েকজন অন্যদিকে চলে গেল। নির্দেশ চলে এলো বাদশার কাছে, সংবাদ দিল বাদশা, সমস্ত মানুষ আপনার রব হিসাবে মানে, আপনাকে সিজদা দেয়, কিন্তু আপনার রাষ্ট্রের মধ্যে কয়েকজন তরুণ আর যুবক আছে যারা আপনাকে রব হিসাবে মানে না, সিজদাও দেয় না। বাদশা খেপে গেলেন। সেই মানুষগুলো কারা? পুলিশ বাহিনী পাঠায় দিল গ্রেফতার করার জন্য। এলান হয়ে গেল, সেই তরুণ আর যুবককে পুলিশের লোকেরা গিয়ে, প্রশাসনিক সৈন্যবাহিনী গিয়ে তারা গ্রেফতার করলো, জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তার দোষ কি? একটাই দোষ, আল্লাহর কথা বলে, বাদশা তাকি ইউনুসকে রব হিসাবে মানে না, তাকে সিজদা দেয় না, যার কারণে পুলিশ দিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলখানায় ঢুকালো। বিগত সময় আমাদের তো এই অবস্থা ছিল না? ছিল কি? ছিল। বিগত সরকারের আমলেও আমাদের একই দশা ছিল। যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে এমনি ভাবে মিথ্যা মামলা হামলা দিয়ে তাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমার দুঃখ লাগে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, যার হাত ধরে হাজার হাজার বেধর্মী ইসলাম কবুল করেছেন, 50টি বছর
তাফসীরুল কোরআন মাহফিল করে মানুষকে দাওয়াত দিয়েছেন। অসংখ্য মানুষ যার হাত ধরে ইসলাম কবুল করলো, সেই লোকটিকে তারা বলল যুদ্ধ অপরাধী, তাকে বলা হলো রাজাকার, তাকে বলা হলো ধর্ষণকারী। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আমার রাসূলকে সেই সময় কাফেরেরা গালি দিয়েছিল। তারা গালি দিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি একজন জাদুকর, তিনি একজন পাগল, তাকে জিনি ধরেছে, বিভিন্ন কথা বলে তারে গালি দিল। সমস্ত নবী এবং রাসূল আলাইহিস সালামকে তারা গালি দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? ঠিক তেমনি কায়দায় তার উত্তরসূরি আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে ঠিক এক শ্রেণীর মানুষেরা তাদেরকে গালি দিয়ে বলল তারা হচ্ছে যুদ্ধ অপরাধী, তারা হচ্ছে রোজাবাদ, তারা হচ্ছে জঙ্গিবাদ, তারা হচ্ছে ধর্ষণকারী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার সবচেয়ে বড় কষ্ট লাগে, যেই লোকটি ইসলামের দাওয়াত দিলেন, মিথ্যা মামলা দিয়ে 13টি বছর জেলখানার মধ্যে আটকে রাখা হলো। অবশ্যই তাকে চিকিৎসার নাম দিয়ে হাসপাতালের মধ্যে ঢোকায়া ইনজেকশন পেশ করে পুশ করে দুনিয়ার বুক থেকে শহীদ করে দেওয়া হলো। আবার সেই লোকটির জানাজায় যারা হাজির হলো, তাদের নাম লিস্ট করে মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে জেলখানার মধ্যে ঢোকানো হলো। জয়পুরহাটের তৌহিদি জনতাকে আমি মাওলানা রবিউল ইসলাম ইয়াকুব বলতে চাই, যারা এমনি ভাবে শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শহীদ করে দিয়েছে, চিন্তা করো না, বাংলার জমিনে তোমাদের বিচার হবেই হবেই। কথা বলে ঠিক কিনা? ছাড় দেওয়া হবে না, ইহকাল পরকালের জবাবদিহি করতে হবে। কথা বলে ঠিক কিনা? শ্রেষ্ঠ আলেমদেরকে অন্যায়ভাবে যারা হত্যা করেছে, ইহকাল পরকাল আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? তরুণ যুবক এক আল্লাহর কথা বলে, বাকিয়ানুস বলল ওদেরকে ধরে আনো। পুলিশ চলে গেল, গ্রেপ্তার করে জেলখানায় ঢোকানো। কিছুদিন যার পর কোর্টে হাজির, অর্থাৎ বাদশাহ দাকি ইউনুসের রাজপ্রাসাদে হাজির করা হলো। ডেকে বলে, এই তরুণের যুবক, যেই সময় আমার রাজ্যের সমস্ত মানুষের আমাকে রব হিসাবে বানিয়ে আমারে সিজদা দেয়, অথচ তোমরা কেন আমার রব হিসাবে বানানো সিজদা দাও না? কারণ কি? শুনে রাখো, আমি বাদশাহ দাকি ইউনুস তোমাদেরকে হত্যা করে দেবো, জীবনে আর বাঁচিয়ে রাখবে না, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তোমাদেরকে হত্যা করা হবে। তরুণ আর যুবকেরা তখন হুঙ্কার ছাড়ল। এই শক্তি পেল কোথায় থেকে? আল্লাহ পাক বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেই তরুণ যুবককে কি করলাম? ওরাবাতনা আলা কুলুবিহিম, অন্তরে আমি ইমানকে ঢেলে দিলাম, মজবুত বানায় দিলাম। ইমান যখন মজবুত হয়ে গেল, ইয কামু, তখন তারা উঠে দাঁড়ালো। ফাকালু, তারা বলে ফেললো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন আমার রব, যিনি আকাশ জমিনের রব। জোরে বল সুবহানাল্লাহ। লান নাদউআ মিন দুনিহি ইলাহা, ওই রব আল্লাহ ছাড়া আমরা তো কারো দাসত্ব গোলামি করতে পারবো না। বাদশাহ দাকি ইউনুস চরম তিনি খেপে গেলেন। কি বড়, সমস্ত মানুষেরা আমাকে কি রব হিসাবে মানে? তুমি বলছো একমাত্র সেই ইলাহ, আল্লাহকে ছাড়া কাউকে রব হিসাবে মানবো না, আমারে সিজদাও দিবে না, রব হিসাবে মানবো না। তোমাদেরকে সময় দিলাম মাত্র 7 দিন। 7 দিনের মধ্যে যদি দ্বীন ইসলাম ত্যাগ না করো, আমাকে রব হিসাবে যদি না মানো, সিজদা যদি না দাও, তরুণ আর যুবকদের বাদশাহ দাকি ইউনুস বলল, তোমাদেরকে জেলখানায় ঢুকায়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া তোমাদেরকে হত্যা করে দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তরুণ আর যুবকদেরকে যখন ভয় দেখানো হলো, এই তরুণ আর যুবকেরা তারা বসে বসে বুদ্ধি করলো, শোনো, ইমান কিন্তু আমরা বিক্রি করব না, জীবন চলে যাবে, শহীদ হব, এরপরে বাদশাহ দাকি ইউনুসকে আমরা রব হিসাবে মানব না। তরুণ আর যুবক গোলাম ঘরের মধ্যে বসে তারা বুদ্ধি করছেন। রাত্রের অন্ধকারে একজন আর একজনকে ডেকে বলছে, শোনো, ইমান যদি বাঁচাতে হয়, প্রয়োজন হলে বাদশাহ দাকি ইউনুসের রাজ্য ছেড়ে চলে যাব, এই দেশেই আমরা থাকবো না। জোরে বলুন আল্লাহু আকবার। হিজরত করব, বাদশাহ দাকি ইউনুসের রাজ্য থেকে আমরা চলে যাব, এই দেশেই থাকবো না। তরুণ আর যুবকেরা যখন তারা বুদ্ধি খাটালো, রাত্রের অন্ধকারে কয়েকজন তরুণ আর যুবক তারা রওনা দিয়েছেন।
পায়ে হেঁটে অনেক কষ্ট করে সারাটি রাত ধরে তারা চলছেন, সারাটি রাত ধরে হাঁটছেন। হাঁটতে হাঁটতে যখনই রাত শেষ হয়ে যাচ্ছে, প্রভাতের আলো চলে এলো, ওই তরুণ আর যুবকেরা বলল, শোনো, এখন আমরা কি করি? তার কারণ ইতিমধ্যেই বাদশাহ দাকিউনিস, তার প্রশাসন, তার কর্মী বাহিনী চতুর্দিকে লেলিয়ে দিয়েছে। আমরা যে রাত্রির অন্ধকারে পালিয়ে চলে যাই, দিনের বেলা ধরা পড়ে যাব। কোথায় আমাদেরকে লুকিয়ে থাকতে হবে? কোথায় যাওয়া যায়? আমাদের আত্মগোপন করতে হবে, নইলে যদি ধরা পড়ে যায় আমাদেরকে হত্যা করবে, ফাঁসির কাস্টে ঝুলে আমাদেরকে শেষ করে দিবে। একজন তরুণ, একজন যুবক ডেকে বলে, চিন্তার কিছু নেই, ওই যে সামনে পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আমরা আশ্রয় নিব। জরুর সুবহানাল্লাহ। সামনে আছে পাহাড়। তরুণ আর যুবকেরা সূর্যটার পূর্বেই তারা পাহাড়ের মধ্যে প্রবেশ করলো। পাহাড়ের মধ্যে যখন ঢুকেছেন, একজন আর একজনকে ডেকে বলে, শোনো, আমরা যে পাহাড়ের মধ্যে আছি, এখানেও আমাদের জন্য নিরাপদ নয়। নাজারি দাকিউনিসের সৈন্যবাহিনী, তার পুলিশ, তার আর্মি, তার বিডিআর, তার কর্মী বাহিনী চতুর্দিকে তিনি লেলিয়ে দিয়েছেন। খুঁজতে খুঁজতে যদি পাহাড়ের মধ্যে চলে আসে, আমাদেরকে পায়ে ধরে নিয়ে যাবে, জীবনের মতো হত্যা করে দিবে। পাহাড়টা আমাদের জন্য নিরাপদ নয়। এমন সময় একজন বলছে, হতাশ হওয়ার কিছুই নাই, আমাদের আছে একজন রব, ওই আল্লাহর কাছে আসো, আমরা সাহায্য চাই, ইচ্ছে করলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। জোরে বল সুবহানাল্লাহ। তরুণ আর যুবকেরা বলল, কথা ঠিক, যেই রব, যে আল্লাহর দাসত্বের গোলামি করি, বাদশাকে রব হিসাবে মানলাম না, নিঃসন্দেহে আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদেরই সাহায্য করবেন। জোরে বল সুবহানাল্লাহ। এইবার তরুণ আর যুবক আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। সেই সাহায্যটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহফের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ আওয়াল ফিদিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। তরুণ যুবক, ঈদ যখন আওয়াল ফিদিয়াতু ইলাল কাহফি, ওই তরুণ যুবক পাহাড়ের মধ্যে প্রবেশ করলেন। ফাকালু, তখন তারা বলে ফেললো, রব্বানা, হাত উঠালেন, আল্লাহর কাছে দোয়া করে বলতেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আমার রব, আমার আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। সাহায্য চাইলেন, তুমি আমাদের প্রতি রহম করো, আমাদের চলাটাকে তুমি সহজ করে দাও। জোরে বল সুবহানাল্লাহ। তরুণ যুবক দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য না চাইয়া, ওই সময় তরুণ আর যুবক একমাত্র সাহায্য চাইল কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সর্বক্ষেত্রে আমরা যদি বিপদগ্রস্ত হই, আমরাও সাহায্য চাইব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইব। আমরা কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো এমপি, কোনো পীর সাহেব, কোনো মাজার, কোনো খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, কারো কাছে গিয়ে সাহায্য চাইব না। আমরা সাহায্য চাইব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। অনেক মানুষ আছে দেখবেন, মাজারে গিয়া চায়, ল্যাংটা বাবার দরবারে যায়, কিছুই নাই, পাগলার পিছনে দৌড়ায় আর ডেকে বলে, বাবা একটা ছেলে দিবা না? বলে হয় যেন ও সন্তানের মহাজন হয়ে বসছে। সন্তান দেওয়ার মালিক কে? আর জরিবান কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আবার আল্লাহ কাউকে ছেলেও দেন, মেয়েও দেন, আবার কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না। ক্ষমতা কার? সর্বক্ষেত্রে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তরুণ আর যুবক সাহায্য চাইল কার কাছে? আল্লাহর কাছে তারা সাহায্য চেয়েছে। তরুণ আর যুবক যখন সাহায্য চাইল, আমার রব, আমার আল্লাহ চরম খুশি হয়ে গেলেন। সেই তরুণ আর যুবকের প্রতি আল্লাহ এত খুশি হয়ে গেলেন, কঠিন বিপদের মুখে আমার বান্দারা কোন পৃথিবীর মানুষের কাছে সাহায্য না চাইয়া
আমি রব, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তরুণার যুবককে সাহায্য করলেন। জোরে বল সুবহানাল্লাহ। সেই সাহায্যটা কি ছিল? ভিন্ন রূপে আল্লাহ তার সাহায্য করলেন। এমন সাহায্য করলেন খুশি হইয়া। এ সম্বন্ধে আল্লাহ সূরা কাহাফের 11 নম্বর আয়াতে কারিমা বলেন কি সাহায্য আল্লাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি করলাম? সেই তরুণ আর যুবকদের আমি কি করলাম? ঘুম পাড়ায়া দিলাম। কানের উপর একটা আবরণ ফেলে দিলাম। কানের উপরে একটা আবরণ পর্দা ফেলে দিলাম। আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায়া দিলাম। সেই ঘুম ছিল সিনিনা আদাদা, অনন্তকাল তারা ঘুমিয়ে পড়ল। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু ঘুমানো, এই ঘুমের জন্য আল্লাহ বলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি। সেই কাহাফে, সেই পাহাড়ের মধ্যে তরুণ যুবকের কানের উপর আমি আল্লাহ পর্দা ফেলে দিলাম, যাতে তরুণ যুবকের ঘুমানোর কোনো ডিস্টার্ব না হয়, কোনো দুনিয়ার আওয়াজ না যায়। কারণ তরুণ যুবক আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ খুশি হয়ে সাহায্য করলো। সেই সাহায্য তারা ঘুমিয়ে পড়লেন পাহাড়ের মধ্যে। আমার ভাইয়েরা, যখন আমরা ঘুমাতে যাই, ঘুমানোর সময় দেখবেন মাইকের আওয়াজ, গাড়ির হর্ন আর বিভিন্ন গানের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ডিস্টার্ব হয় কি হয় না? ডিস্টার্ব হয় ঘুমানোর। আল্লাহ বলেন আমার তরুণ যুবক এই বান্দাগুলোকে আমি আল্লাহ এত খুশি করেছি, জালিম সরকারের রাজ্য থেকে পালিয়ে পাহাড়ের মধ্যে ঢোকে পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য না চাইয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাইলো, আমি আল্লাহ তার সাহায্য করলাম। আদাদা সিরির অনন্তকাল ঘুমিয়ে দিলাম, ঘুমের যাতে ডিস্টার্ব না হয় এই জন্য আল্লাহ পাক বলছে আমি কানের উপর একটা আবরণ ফেলে দিলাম, পর্দা ফেলে দিলাম। শ্রবণ শক্তি বন্ধ হয়ে গেল, যাতে পৃথিবীর কোন আওয়াজ তরুণ যুবকের কানের মধ্যে না যায়, আরামের সহিত তারা ঘুমাতে পারে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ কি সাহায্য করলেন? কানের উপর পর্দা ফেলে দিলেন, ঘুমের যাতে কোনো ডিস্টার্ব না হয়। জোরে বলে সুবহান। আবার ভাইরা শুধু তাই নয়, এই তরুণ আর যুবকের ডিস্টার্ব যাতে না হয়, ঘুমের বন্দোবস্ত আল্লাহ এমনি ভাবে করেছেন। ওরা ছিল পাহাড়ের মধ্যে, সূর্যের আলো এসে যদি চোখে পড়ে যায় ঘুমের ডিস্টার্ব হবে। অনেক সময় দেখবেন রুমের মধ্যে শুয়ে থাকি, কারেন্টের আলো থাকলে অনেক সময় ঘুম হতে চায় না, বাল্বটা নিভে দিলে অন্ধকার হলে ঘুমটা ভালো হয়। কথা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তরুণ যুবকের একদিকে কানে যাতে আওয়াজ না যায় পর্দা ফেলে দিলেন, অপর দিকে চোখের আলো লাগবে সেই ডিস্টার্ব থেকে রক্ষা করার জন্য আমার রব। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম ذات اليمين وإذا غرقت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। সূর্য যখন উদিত হয়, ওয়াতারাশ শামসু ইযা তালাআত, সূর্য যখন উদিত হচ্ছিল, আমার আল্লাহ তাযারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, ওই যে তরুণ আর যুবক তারা শুয়েছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন সূর্যটাকে একটু ডান দিকে সরায়া দিলেন। সুবহানাল্লাহ। ওয়াইদার যখন গরাকাত তাকরিদুহুম, এই সূর্য যখন ডুবে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য যখন ডুবে যাচ্ছে, জাতি শিমাল, সূর্য একটু বাম দিক দিয়ে ঘুরে গেল। সূর্যটার সময় ডান দিকে ঘুরে ঘুরে যায়,
আর যখন ডুবে যায় বাম দিকে ঘুরে যায়, যাতে যেই তরুণ আর যুবক পাহাড়ের মাঝে শুয়ে ছিল চোখে যাতে সূর্যের আলো না পড়ে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূর্য ডানে আর বামে একটু ঘোরায় দিলেন। জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তরুণ আর যুবককে আল্লাহ কি ভালোবেসেছেন, সুবহানাল্লাহ। সূর্যকে ঘুরায় দিলেন ডানে আর বামে, যাতে ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। কারণ তরুণ আর যুবক সাহায্য চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আজকে যুব সমাজ কর্তৃক আয়োজিত এই তাফসীর কোরআন মাহফিল, অন্তঃস্থল থেকে আমি মুবারক জানাই তরুণ সমাজকে, যুব সমাজকে। তারা যদি প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রাসূলের পথে পথে থাকতে পারে, তাহলে জীবনটা সার্থক। এই তরুণ আর যুবক তারা ইচ্ছে করলে গানের মসজিদ জুমাতে পারত, কথা বলা ঠিক না? তারা না করে শ্রেষ্ঠ কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ বলেছে ওর চাইতে কার দামি কথা হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর চাইতে দামি কথা আর কার? যে ব্যক্তি মানুষকে ডাকলো আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, আর আমলে সলে ভালো আমল করলো, আর বলল ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমানের একজন। জোরে বল সুবহান। আজকে তরুণ আর যুবক তারা ডেকেছেন কোরআনের দিকে, ইসলামের দিকে, কথা বলা ঠিক কিনা? তাফসীরুল কোরআন মাহফিলে ডেকেছেন। তরুণীরা যে কাজ করেছেন, এরা উত্তম কাজ করেছে। আল্লাহ পাক যেন সেই আসহাবে কাহাবে তরুণ আর যুবকের মতো মর্যাদাবান এই যুব সমাজকে বানিয়ে দেন। সকলে বড় আমিন। আবার ভাইরা, এখন তরুণ আর যুবক ঘুমিয়ে পড়ল, আল্লাহ পাক সাহায্য করলেন। আদাদা সিরিন, অনন্তকাল ঘুমিয়ে পড়েছেন। এখন এই যে আদাদা সিরিন, অনন্তকাল ঘুমিয়ে, সেই ঘুমিয়ে থাকা কতদিন ছিল? এটা কতদিন ছিল? আল্লাহ যেটা বলবে সেটাই সঠিক হবে, কথা ঠিক না? আমরা আন্দাজ করে বলবো না, দেখি আল্লাহ কি বলে। তরুণ আর যুবকের ঘুমটা কতদিন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালাবিসু ফি كهفهم 300 سنين وازدادوا 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই তরুণ আর যুবক গুহার মধ্যে তারা ঘুমিয়েছিল 300 বছর, আরো তারা 9 বছর বেশি ছিল, অর্থাৎ 309 বছর তারা ঘুমিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। তরুণ আর যুবক ঘুমিয়ে পড়ল। এখন প্রশ্ন হতে পারে, হুজুর দীর্ঘদিন পাহাড়ের মধ্যে তরুণ আর যুবক ঘুমিয়ে থাকলো, এতদিন এই মাটির উপর পড়ে থাকলো, তাহলে তরুণ আর যুবকদেরকে পোকা মাকড় খেয়ে ফেললো কিনা? উই পোকা লাগতে পারে, পিপিলিকা লাগতে পারে, ডাই লাগতে পারে, কীট পতঙ্গ তাকে খেয়ে ফেলতে পারে, পচেও তো যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? হতে পারে না? একটা মরা লাশ আপনি 3 দিন রাখবেন, দেখুন লাশের অবস্থা খারাপ হয়ে যাবে, পোকামাকড় আসবে, ফুলে যাবে, দুর্গন্ধ ছড়াবে। 309 বছর তারা মাটির উপর পড়ে থাকলো, সেখানে গায়ে কোনো পিঁপড়া কি লাগলো না? প্রশ্ন হতে পারে কি পারে না? আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ জমিনে তারা হক কথা বলার কারণে বাতিল শক্তির সহিত কণ্ঠ উচ্চারণ করেছেন। জালিম সরকারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানোর কারণে, একবার তো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি সর্বদাই মুমিনদেরকে সাহায্য করেন, কথা বলেন ঠিক কিনা? এই মুমিন মুসলমান এরা এমন জাতি, মুসলিম জাতি হচ্ছে সিংহের জাতি, মুসলিম জাতি হচ্ছে বীরের জাতি। এরা মরতে রাজি, শহীদ হতে রাজি, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, কখনো বাতিল শক্তির কাছে মাথা নত করে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাতিল শক্তির কাছে কখনো মাথা করে না। আল্লাহ তো তাদেরকে সাহায্য করেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা টেনশনের কিছুই নাই, চিন্তার কোনো বিষয় নাই, পেরেশান হয়ো না। আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছি, মুমিন তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিজয় দিয়ে দিব।
যে বলেন না সুবহানাল্লাহ। বিজয় দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বিজয় দিবেন। সুতরাং হতাশ হওয়ার কিছুই নাই, টেনশন করার কিছুই নাই। নিঃসন্দেহে আমার রব, আমার আল্লাহ, তিনি আমাদেরকে বিজয় দিবেন। কথা বলে ঠিক কিনা? আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? অবশ্যই আল্লাহ পাক তিনি আমাদেরকে বিজয় দিয়ে দিবেন। আবার রাসূলের সময় যখন বদরের যুদ্ধ হয়েছিল, ৩১৩ জন মাত্র সাহাবী, প্রক্ষান্তরে ১,০০০ কাফির সৈন্য সামন্ত অস্ত্র সহ এসেছিল। অথচ ৩১৩ জন সাহাবীর কাছে তারা লড়তে পারে নাই। কথা বলে ঠিক কিনা? ইসলামের বিজয় ছিনিয়ে এনেছিল মুসলিম জাতি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তেমনি ভাবে সাহায্য করেছেন। আবার ভাই আপনারা জানেন, খাইবারের জিহাদ, মুসলমানের শক্তি পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছেন। খাইবারের জিহাদ হচ্ছে, রাসূল সেনাবাহিনী পাঠালো, ইসলাম বিজয় হলো না। হঠাৎ করে রাসূল বললেন, একজন সাহাবীর নাম আমি বলবো, আমার মন বলছে ইসলামের বিজয় তিনি ছিনিয়ে আনবে। জোরে বলুন সুবহান। সাহাবীরা বলেন, হুজুর যখন বললেন, হযরত ওমর বলে, সারাটি রাত আমার ঘুম হয় নাই, না জানি মনে হয় হুজুর আমার কথাই বলেছেন, আমার দ্বারা ইসলাম বিজয় হবে। কারণ হযরত ওমর ছিল আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকদের প্রতি করম কঠোর ছিলেন হযরত ওমর। জোরে বলুন আল্লাহু আকবার। ডাইরেক্ট অ্যাকশন, অন্যায় দেখলে প্রতিবাদ করেছে ওমর। আমরা তো প্রতিবাদ করতে পারি না, কারণ কি? আমাদের ঈমান দুর্বল। কিন্তু সাহাবেদের ঈমান দুর্বল ছিল না। সুবহান। সকাল হয়ে গেল, ফজরের পর রাসূল এখন ঘোষণা দিচ্ছেন, আমার সাহাবেরা শোনো, খাইবারের জিহাদে বারবার করে সেনাবাহিনী পাঠিয়েছি, কেউ ইসলামের বিজয় আনতে পারে নাই। আমি এমন একজন সাহাবীর নাম ঘোষণা করলাম, সাহাবী আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার সাহাবী হযরত আলী। সুবহান। বেটে মানুষ, মানুষ ছোট, কিন্তু ঈমানের বহর ছিল অনেক বড়। আল্লাহু আকবার। মানুষ ছোট হতে পারে, ঈমানের বহর কি ছিল? অনেক বড় ছিল। যাকে শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যার এই দুনিয়াতে বাঘ হিসাবে পাঠিয়েছেন, জোরে বলুন আল্লাহু আকবার, সে আলীর নাম ঘোষণা হয়ে গেল। সাহাবে একজন ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর কথা বলছেন। আলীর তো চোখ উঠেছে, দুর্বল হয়ে গেছে, পেইন হচ্ছে, পানি ঝরছে, ও তো জিহাদে যেতে পারবে না, বিজয় ছিনিয়ে আনতে পারবে না। রাসূল বললেন, আলী তুমি একটু উঠে দাঁড়াও। হযরত আলী উঠে দাঁড়ালেন, দেখলেন চোখ দুইটা লাল হয়ে গেছে, পানি ঝরছে। হুজুর বললেন, আলী সামনের দিকে আসো। হযরত আলী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে নবীর সামনে যখন দাঁড়ালেন, আমার নবীজি লালা মুবারক বের করে হযরত আলীর চোখে লেপন করতে দেরি, হযরত আলীর চোখের লাল কেটে পেইন বন্ধ হয়ে পানি ঝরতে বন্ধ হইতে দেরি হয় নাই। হযরত আলীর চোখের পাওয়ার আগের চাইতে আরো বেশি হয়ে গেল। হুজুর বললেন, আলী রে, এই নাও জুলফিকার তলোয়ার, আমি নবীজি তোমার তলোয়ার উপহার দিলাম। আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা আর বাতিলের জিহাদ, বারবার করে সেনাবাহিনী পাঠালাম, ইসলামের বিজয় ছিনিয়ে আনতে পারে নাই। আমি নবী, আমার মন বলছে, আলী তোমার তারা খাইবার জিহাদের বিজয় হয়ে যাবে। সুবহান। হযরত আলী ডান হাতে হুজুরের দেয়া তলোয়ার, জুলফিকার তলোয়ার নিলেন, বাম হাতে ঢাল নিয়া খাইবারের জিহাদে তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে নেমেছেন। কারণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কাফেররা সর্বদা ভয় ভয় কথা বলেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কাফেররা ভয় পায়। সুতরাং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের ওজন কম না বেশি? আসতে বলো না, কম না বেশি? যেই দলের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নাই, ওই দল মুসলমানদের করা কখনো বৈধ হবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে হযরত আলী জিহাদের মাঠে ঢুকেছেন। তাকায় দেখলো ছোট মানুষ আলী আসছে, ও আর কি জিহাদ করবে? কাফেররা ঘিরে ফেলেছে। আলীর বাম হাতে ছিল ঢাল, ওরা অস্ত্রের আঘাতে আলীর বাম হাতের ঢালটা ভেঙে ফেলল। আলী বড় চিন্তায় পড়েছেন। রাসূল বলেছে, আমার দ্বারা ইসলামের বিজয় হবে, আবার হাতের তো ঢাল ভেঙে গেলে কেমনি বিজয় হবে? হযরত আলী খাইবারের এক প্রান্তে তাকায় দেখেন
কামুজ দুর্গের পাল্লা, লোহার গেট দাঁড়ানো। হযরত আলী কামুজ দুর্গের পাল্লা ধরলেন, টান মেরেছেন, বাড়ার সঙ্গে সঙ্গে কামুজ দুর্গের পাল্লা ভেঙে হযরত আলীর হাতের ঢাল হয়ে গেল। হযরত আলী নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জুলফিকার তলোয়ার যখন সামনে উঠালেন, কাফেররা ছত্রভঙ্গ হলো, দৌড়ায় তারা পালালো। পিছন দিক থেকে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠায়া খাইবারের জিহাদে বিজয় ছিনিয়ে আনলেন। হযরত আলী জুলফিকার তলোয়ার রাসূলের কদম মুবারকের পিছনে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নেন জুলফিকার তলোয়ার, খাইবারের জিহাদে আমি আলী বিজয় ছিনিয়ে এনেছি। সুবহান। আমার নবীজি আনন্দ আর কে দেখে, চরম আনন্দিত হচ্ছেন আমার নবী। ডাক দে বলে, আলী রে, বারবার করে সেনাবাহিনী পাঠাইলাম, ইসলামের বিজয় কেউ ছিনিয়ে আনতে পারলো না। ও আলী, তুমি ইসলামের বিজয় ছিনিয়ে এনেছো, চরম খুশি হলাম। তবে শোনো আলী, শুনতে পেলাম কাফেরের তোমারে ঘিরে ফেললো, বাম হাতের ঢালটা ভেঙে ফেললো, কেমনি করে তুমি জিহাদ করলাম? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা ঘিরে ধরলো, বাম হাতের ঢাল ভেঙে ফেলেছেন। হুজুর, আমি দেখলাম কামুজ দুর্গের পাল্লা, লোহার গেট দাঁড়ানো, বাম হাত দিয়ে যখন টান মেরেছি, কামুজ দুর্গের পাল্লা ভেঙে আমার হাতে ঢাল হয়ে গেল। কাফেররা ভয় করে দৌড় মেরেছেন, অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠাই ইসলামের বিজয় ছিনিয়ে এনেছি। সুবহান। নবীজি বললেন, আলী, সেই কামুজ দুর্গের পাল্লা কোথায়? ডেকে বলেন, খাইবারের জিহাদের এক প্রান্তে দূরে ছিটকে ফেলে দিয়েছি। নবীজি আলীকে সঙ্গে নিয়ে বললেন, আলী রে, কামুজ দুর্গের পাল্লা, এই লোহার গেট তো তুমি ঢাল বানায় জিহাদ করলে, আলী, আমার সামনে কি কামুজ দুর্গের পাল্লা উঁচু করে দেখাতে পারবে নাকি? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া করেন, একটু চেষ্টা করে দেখি আমি পারি কিনা। কারণ হযরত আলী ভাবছেন, যেটাকে ঢাল বানিয়ে জিহাদ করেছি, নিঃসন্দেহে এটা আমি উঁচু করতে পারবো। নবীর সামনে দাঁড়ানো হযরত আলী কামুজ দুর্গের পাল্লা বাম হাত দিয়ে ধরলেন, একটা টান মেরেছেন, কিন্তু নড়াইতে পারে নাই। ডান হাত দিয়া ধরলেন, টান মেরেছেন, নড়াইতে পারল না। হযরত আলীর গায়ে যত শক্তি ছিল, সমস্ত শক্তি একত্রিত করে দুইটা হাত দিয়া কামুজ দুর্গের পাল্লা তিনি টান মেরেছেন। ঘেমে গেছেন, লোমকূপের গোড়া বেয়ে ঘাম ঝরল, কিঞ্চিত মারল, তিনি কামুজ দুর্গের পাল্লা নড়াইতে পারে নাই। সুবহান। হযরত আলী লজ্জায় মুখটা মলিন হয়ে গেল। নবীজি আমারে ডেকে বলে, আলী, লজ্জার কিছু নাই। ও আলী, কাবুজ দুর্গের পাল্লা তুমি তো ঢাল বানায় জিহাদ করলে, এখন উঁচু করতে পারো না। তবে কি তুমি জানো কাবুজ দুর্গের পাল্লা, ওই লোহার গেটের ওজন কত আছে? তোমার কি জানা আছে নাকি? হযরত আলী বলেন, হুজুর, কাবুজ দুর্গের পাল্লার ওজন কত আছে আমি জানি না, তবে বাম হাত দিয়া ধরলাম, টান মেরেছি, আমার কাছে এত ইজি মনে হয়েছে, হুজুর, মনে হলো কামুজ দুর্গের পাল্লার কোনো ওজন নাই। সুবহান। নবী আমার বলেন, বলো কি, কামুজ দুর্গের পাল্লা তো হাত দিয়ে টান মেরেছো, ইজি হয়ে গেছে, কোনো ওজন নাই? শোনা রাখো, কামুজ দুর্গের পাল্লাই লোহার গেটের ওজন ছিল 80 মণ। জোরে বলো আল্লাহু আকবার। ওয়ালি, শোনা রাখো, 80 মণ ওজনের লোহার পাল্লা তুমি বাম হাত দিয়ে টান দিয়েছ। তুমি বলছো কোনো ওয়েট নেই, আমার কাছে হালকা হরব। ও আলী, শুনে রাখো, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য হক আর বাতিলের জিহাদে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে কাবুজ দুর্গের পাল্লার ওজন ছিল 80 মণ, বাম হাত দিয়ে টান মেরেছ। আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার ঈমানকে বৃদ্ধি করে দিয়ে তোমাকে এমন সাহায্য করেছেন, 80 মণ লোহার পাল্লা তোমার জন্য হালকা বানিয়ে দিয়েছেন। জোরে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ সেই কামুজ দুর্গের পাল্লাকে হালকা বানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তাকে সাহায্য করেছেন। জোরে বল সুবহান। সেই জাতি হচ্ছে মুসলমান, তরুণ আর যুবক। এই তরুণ আর যুবক তারা ছিলেন ঠিক তেমনি, তারা একজন মূর্খ, একজন জাহেল, একজন জালিম সরকারের বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচু করতে দ্বিধাবোধ করেন নাই। তারা জানেন যদি শহীদ হয়ে যায়, এরপরও বাদশাহ দাকিউরুসকে আমরা রব হিসাবে মানব না। জোরে বলুন আল্লাহু আকবার। আবার ভাইরা, সেই তরুণ যুবক আল্লাহর কাছে সাহায্য চাইল, ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে থাকলো কতদিন? 309 বছর ঘুমিয়ে আছেন। এখন এতদিন থাকলো, মাটি তাদের কি খাইল না?
প্রশ্ন হতে পারে কি পারে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্বন্ধে তিনি কোরআনুল কারীমের সূরা কাহাফের 18 নম্বর আয়াতে বর্ণনা করেন, وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাহসাবুহুম আইকাদু ওয়া হুম রুকুদ, যদি তুমি তাদেরকে দেখতে তাহলে মনে হতো তারা নিদ্রা, তারা যেন ঘুমায় নাই। দেখলে মনে হবে তারা যেন জাগ্রত আছে, ঘুমায় নাই। কিন্তু আনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমার ভাইরা 309 বছর তারা যা ঘুমিয়েছিল, এই ঘুমিয়ে থাকার কারণে কোনো ডাই পিঁপড়া, কোনো বিচ্ছু দংশন করলো না, কোনো ভোগা তাদের খেলো না কেন। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাইল। আল্লাহ তরুণ আর যুবকের প্রতি এত খুশি হয়ে গেছে। আল্লাহ বলেন আমি কি করলাম, ওয়ানুকাল্লিবুহুম, আমি আল্লাহ মাঝে মাঝে তাদেরকে পার্শ্ব পরিবর্তন করিয়া দিতাম, উল্টা পাল্টা করে দিতাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন, মাঝে মাঝে একটু ডাইনে, ওয়াদাতাশ শিমাল, আবার কখনো কখনো বামে। ডাইনে আর বামে একটু উল্টা পাল্টা করে দিতাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তরুণ আর যুবকদের পার্শ্ব পরিবর্তন করিয়া দিতাম। সুবহান। আমরা যখন বিছানায় ঘুমিয়ে থাকি দেখবেন এক পাশ হয়ে ঘুমিয়ে থাকলে এক পাশ লেগে যায়, আবার উল্টা দিকে ডান কাত একবার বাম কাত, তাহলে ঘুমটা কি হয়, ভালো হয়। ডান কাতে দীর্ঘ সময় জাগলে দেখা যায় সেটা হাতটা অবশ হয়ে যাচ্ছে, আবার ঘুরে আমরা বাম দিকে চলে যাই। আল্লাহ বলেন তরুণ যুবক পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য না চেয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। একদিকে তারা মজলুম, মজলুমের দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন কে? মজলুমের দোয়া কখনো ফেরত যায় না। আমাদের দেশের কত মজলুম, কত আলেমদেরকে নির্দ্বিধায় হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে কত আলেমকে অন্যায়ভাবে জেলখানার মধ্যে ঢুকিয়ে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? তারা নীরবে কেঁদেছিল। মজলুম মানুষের কান্নার হাহাকার আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা আমার, মাঝে মাঝে কত দুঃখের কথা শুনিয়ে, গত 30 তারিখে আমার পাবনা সদর থানায় মাহফিল, পরিচিত একজন ভাই, আমি তারে বললাম ভাই কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, ভালো আছি হুজুর। ভালো এটাই, খেয়ে থাকে আর না খেয়ে থাকি, যাই হোক না কেন আমাকে যে হতাশ হতে হচ্ছে না, বাড়ি থেকে পালাতে হচ্ছে না, এটাই আমার জন্য শুকরিয়া। আমি এখন আরামে নামাজ পড়াতে পারছি, মাহফিলে গিয়ে কথা বলতে পারছি, বাড়িতে ঘুমাতে পারছি ছেলে এবং মেয়েদেরকে নিয়ে। হুজুর কি বলবো দুঃখের কথা, 5 তারিখে দেশ স্বাধীন হলো, 2 তারিখের ঘটনা, টিপ টিপ করে তখন বৃষ্টি পড়ছে। বাড়িতে এলো প্রশাসনের লোকেরা আমাকে ধরার জন্য। উনি বললেন, আমি পিছন দরজা দিয়ে চলে গেলাম মাঠের মধ্যে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। একদিকে বৃষ্টির পানিতে ভিজলাম, অপর দিকে মশার কামড়। আমি তখন 2টি হাত তুলে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ জীবনে কোনোদিন কাউকে আমি একটা থাপ্পড় মানি নাই, কাউকে আমি কোনোদিন গালি দেই নাই, কারো প্রতি খারাপ ব্যবহার করলাম না। এরপরে আজকে আমাকে গহীন অন্ধকারের মধ্যে গভীর রাত্রিতে বৃষ্টির মধ্যে ভিজে মশার কামড় খেতে হচ্ছে। আল্লাহ এই স্বৈরাচারী সরকারের হাত থেকে কতদিন আর তুমি এভাবে রাখবে? আমাদেরকে কি রক্ষা দিবে না? এভাবে অনেক মজলুমের কান্না আল্লাহর দরবারে কবুল হয়েছে। কথা বলে ঠিক কিনা? কত মানুষকে তারা শহীদ করেছে, নির্দ্বিধায় বুলেটের আঘাত দিয়ে গুলি করে বাংলাদেশের জমিন থেকে সরিয়ে দিয়েছে। আমার ভাইরা, শহীদের রক্ত যত জমিন স্পর্শ করে তত তাড়াতাড়ি কালেমার পতাকা পথ করে ওরে। কথা বলেন ঠিক কিনা? একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে অসংখ্য ইট খেয়ে
পুড়িয়ে জামা তৈরি করতে হয়, এরপর ভেঙ্গে টুকরো টুকরো করে মাটির নিচে যেতে হয়েছে, এরপর সুন্দর একটা বিল্ডিং উপহার দিতে সম্ভব হয়েছে। কথা বলে ঠিক কিনা? একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে যেন অসংখ্য গেটকে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে মাটির নিচে যেতে হয়েছে। এই বাংলাদেশে ইসলামের ঝান্ডা উড্ডীয়মান হবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে ঠিক তখনই যখন অসংখ্য মানুষ শহীদ হয়ে রক্ত ঝরিয়ে মাটির নিচে চলে যাবে, কালেমার পতাকা তখন পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, আমরা চাই আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হোক, চাই কি চাই না? কিন্তু তারা চায় না। ওই সমস্ত লোকেরা কোরআন দিয়ে যদি শাসন হয়, এর মধ্য থেকে দুর্নীতি আর সাদাবাজি সন্ত্রাসীরা ধরা পড়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, খারাপ লাগছে? শেষ করে দিব? এই শেষের দিকে চলে আসছি, অল্প সময়। আর কি 20 মিনিট চলবে? 20 মিনিট চালাবো? 20 মিনিট চালায় দোয়া করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাদশা তাকি ইউনুসের রাজ্যের সেই তরুণ যুবক আল্লাহর কাছে সাহায্য চাইল, আল্লাহ সাহায্য করলেন। 309 বছর ঘুমিয়ে দিলেন। কোন ওই পোকা, কোন ডাই পিঁপড়া যেন না খায়, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পার্শ্ব পরিবর্তন করে দিলেন, কখনো ডানে কখনো বামে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া কালবুহুম বাসিতুম যিরাআইহি বিল ওয়াসিদ। সে আসহাবে কাফের তরুণ যুবক যখন তারা পাহাড়ের গুহায় ঘুমিয়ে আছেন, সামনে ছিল সেই কুকুর দুইটি তার বাহুদয় ছাড়ায়া দিয়া গুহার সামনে ঘুমিয়েছিল। আল্লাহ বলেন, লাবাত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। যদি তোমরা দেখতে কুকুরের দৃশ্য, তাহলে ভয় করে পিছনে তোমরা ব্যাক করতে, ভয়ে তোমরা অস্থির হয়ে যেতে। কুকুরের দৃশ্যটা দেখে, তার মানে কুকুর পাহারাদার হয়ে একজন প্রাণী, ঘৃণিত পশু যারে আমরা ঘৃণা করি, সেই কুত্তা সেই দিন আসহাবে কাফের তরুণদের পাহারা দিল। জোরে বলো সুবহানাল্লাহ। একটা কুত্তাও বাদশা দাকিউসকে ভালোবাসে নাই, সেও পালিয়ে আসলো, বলল বাদশা দাকিউসের রাজ্য আমিও থাকবো না। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তরুণ যুবকেরা ঘুমিয়ে পড়েছেন, 309 বছর ঘুমিয়ে থাকলো। এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি চাইলেন ওই তরুণ আর যুবকদের ঘুমটাকে তিনি ভাঙিয়ে দিবেন। দীর্ঘদিন ঘুমালো, 309 বছর। আমার আল্লাহ চাইলেন ঘুমটা ভাঙিয়ে দেই, তরুণ আর যুবক ঘুম থেকে উঠে পড়ো। আল্লাহ রব্বুল আলামিন তখন কি করলেন? তাদের ঘুমকে ভেঙে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইদুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালু ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। আল্লাহ চাইলেন ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য। وكذلك بعثناكم ليتساءلون। ঘুম যখন ভেঙে গেল, পরস্পর ওরা কথাবার্তা শুরু করলো, ঝগড়া শুরু হয়ে গেল। এরা যখন পরস্পর জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো ঘুম ভাঙার পর, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। তারা বলল, কতদিন আমরা এই অবস্থায় পড়েছিলাম, আমরা কতদিন ঘুমিয়েছিলাম। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। একজন বললেন একদিন অথবা একদিনের কিছু কম সময় আমরা ঘুমিয়েছিলাম। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। আর কিছু লোকেরা বলল না, এই বিষয়ে আমার রব, আমার আল্লাহই ভালো জানেন কতদিন আমরা ঘুমিয়েছিলাম। তার মানে যখন ওই তরুণ যুবক ঘুম থেকে উঠলো,
উঠার পর দেখলেন তাদের হাতের আঙ্গুলটা বড় হয়ে গেছে, মুজ বড়, দাড়িও বড়, চুলগুলা বড় হয়ে গেছে। কেটে গেছে কতদিন? 309 বছর তারা সেখানে পড়ে আছে, কিন্তু বুঝতে পারে নাই। একজন আরেকজনকে প্রশ্ন করছে, ভাই কতদিন আমরা শুয়েছিলাম? বলে তো সামান্য একদিন অথবা একদিনের কিছু কম সময়, কিন্তু কেটে গেছে কতদিন? 309 বছর কেটে গেছে। এর মধ্যে থেকে কিছু বলল, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহই ভালো জানেন, ফাবআথু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। কিছু মুদ্রা দিলেন, বলে এই টাকাগুলো নিয়ে যাও, বাজার থেকে কিছু খাবার কিনে আনো। তবে সাবধান, ফালিয়ানজুর, লক্ষ্য করো, আইয়ুহা আজকা তুআমান, যে খাবার আনবে খাবার যেন অবশ্যই পবিত্র হয়, হালাল খাবার হয়, হারাম যেন না হয়। খাবারটা কি হতে হবে? হালাল। তার কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে খাদ্য হতে হবে হালাল। কথা ঠিক কিনা? হারাম খাবার খাইলেন, ওই খাবার খাইয়া ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। কত মানুষ আছে, কত যে হারাম খায়, পরেরটা খায় নিজের মনে করে, কিছুই মনে করে না। কত মানুষ সকল ইবাদতকে নষ্ট করে দিচ্ছেন। এইটা করা যাবে না, লক্ষ্য রাখবে। আর কি বললো? খবরদার, সাবধানতা অবলম্বন করবে, কেউ যাতে বুঝতে না পারে। এই কথা যখনই বলেছেন, ওরা চলে গেলে একজন বাজার করতে। এখন বাজারে গিয়ে একটা হোটেল থেকে কিছু রুটি কিনবে। যখনই খাবার কিনেছেন, ওই যে 309 বছর পূর্বের টাকা ছিল কাছে, টাকাটা বের করে তাদের কাছে দিয়েছেন। যখনই টাকাটা বের করে দিয়েছেন, টাকা দিয়ে খাবার নিয়ে দৌড় দিচ্ছেন কৌশল করে হোটেলার, এই ভাই দাঁড়াও, কি হয়েছে? তুমি যে টাকা দিলে, টাকা তো অচল, এটা চলে না। বলে, বলো কি? এটা তো বাদশাহ দাকি ইউনুসের রাজ্যেরই টাকা, চলবে না কেন? বলে, বাদশাহ দাকি ইউনুসের রাজ্য মানে? বাদশাহ দাকি ইউনুস অনেক পূর্বে দূরে একটু বিদায় নিয়েছে, এখন তো বাদশাহ দাকি ইউনুস নাই। বলে, কে বলেছে? এই তো আমরা কয়েকজন বাদশাহ দাকি ইউনুসের রাজ্য থেকে পালিয়ে ওই পাশের পাহাড়ের মধ্যে পালিয়ে আসি। বলে, আর কেউ আছে? বলে, হ্যাঁ, আমাদের দেশে আরো কিছু তরুণের যুবক আমার বন্ধুরা আছে। তখন এরা বলল, শুনেছি সেই বাদশাহ দাকিনের সময় কয়েকজন তরুণ আর যুবক তার রাজ্য থেকে পালিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছিল, আমরা দেখতে পেলাম। এই সেই তরুণ আর যুবক। সেই সময় যিনি বাদশাহ ছিলেন, তিনি ছিলেন আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার। জোরে বলো আল্লাহু আকবার। তরুণকে গ্রেপ্তার করা হলো, পুলিশ এলো, বাদশাহ হাজির হলো। ন্যায়পরায়ণ বাদশাহ দেখে বুঝতে পেরেছেন এরাই হচ্ছে সেই তরুণ আর যুবক যারা জালিম সরকার রাষ্ট্র থেকে ঈমান বাঁচানোর জন্য পালিয়ে পাহাড়ের মধ্যে ঢুকেছেন। চলো, আমি তোমাদেরকে দেখতে যাব সেই পাহাড়ের মধ্যে কোথায় আছে। সুবহান। আমার ভাইয়েরা, একদম শেষের দিকে সংক্ষেপ করলাম। বাদশাহ দাকি ইউনুসের রাজ্যের সেই তরুণ আর যুবক, সেই যুগের বাদশাহদেরকে আল্লাহওয়ালা বাদশাহ এবং পুলিশ বাহিনী পিছনে পিছনে সামনে যায়। পাহাড়ের কিছু দূর পূর্বে দাঁড়ায় বলেন, বাদশাহ অপেক্ষা করেন, আমি আমার সাথীদেরকে বলি, হঠাৎ করে যদি যান তাহলে তারা তো ভয় পাবে, একটু অপেক্ষা করেন। সকলকে দাঁড় করিয়ে রেখে খাবার নিয়ে তরুণ ঢুকলো পাহাড়ের গুহায়। ঢুকার পর তারা বললেন, খুশি হয়েছি খাবার এনেছো। ডেকে বলল, সাবধান হও, খাওয়ার চিন্তা পরে করো। পুলিশ এসেছে, বাদশাহ হাজির হয়ে গেছে তোমাদেরকে দেখার জন্য। ওরা ভয় পেয়ে গেল, বাদশাহ দাকি ইউনুস এসেছে নাকি? বলে না, বাদশাহ দাকি ইউনুস নাকি অনেক বছর পূর্বে দুনিয়ার বুকতে বিদায় নিয়েছে। 317 বছর উপরে নাকি সময় চলে গেছে। আমরা তো এই জায়গায় ঘুমিয়েছিলাম। এই রাজ্য যিনি চালায় তিনি একজন আল্লাহওয়ালা। অনেকদিন পূর্বের ঘটনা, আমাদের টাকাগুলা সব অচল হয়ে গেছে, কোনো কিছু চিনতে পাই না। বাড়িঘর সবগুলো অন্যরকম হয়ে গেছে, রাস্তাঘাট আমি চিনতে পারি না, দোকানপাট সব অন্যরকম। তাহলে কি করা যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন তরুণ আর যুবকদের এমন ভালোবাসেন। আমার আল্লাহ ডেকে বললেন, তরুণ আর যুবকেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর ঘুম থেকে জাগালাম। আমার রব, আমার আল্লাহ ডেকে বললেন, আবার তোমরা ঘুমিয়ে যাও। এমন ঘুম দিবা কিয়ামতের আগেও তোমাদের আর ঘুম ভাঙবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তরুণ আর যুবক, ওই আসহাবে কাহাফের তরুণ আর যুবক পাহাড়ের মধ্যে তারা আবার ঘুমিয়ে পড়লো। যে গুহার মধ্যে ঢুকলো আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা পাথর দিয়ে আটকায় দিলেন, যাতে পৃথিবীর কোনো মানুষ ওই গুহার মধ্যে প্রবেশ না করতে পারে। কিছু সময় অপেক্ষা করলো বাদশা তার পুলিশের লোকের এরিয়া। এরপর বলল, যুবক আসে না কেন? ভয় পেয়ে গেছে, চলো আমরা পাহাড়ে যাই।
পাহাড়ের সামনে গেলেন, দেখলেন দরজা বন্ধ হয়ে গেছে, কোন রকমের ভিতরে ঢোকার সুযোগ পাইল না। ঢোকার সুযোগ যখন পায় নাই, বাদশা ডেকে বলতেছেন, শোনো, জালিম সরকার দাকিউনুসের রাজ্য থেকে যেই তরুণ যুবক পালাই পাহাড়ে এসেছে, নিঃসন্দেহে আছে আল্লাহর মর্যাদা অনেক কিছু বেশি। আমি চেয়েছিলাম এই তরুণ যুবককে নিয়ে রাজকীয় খানা খাওয়াইব একসঙ্গে, কিন্তু তারা ভিতরে আছে আমার রব, আমার আল্লাহর পক্ষ হইতে মনে হয় দরজাটা বন্ধ হয়ে গেছে। তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ও আমার সাথীরা, ও প্রশাসনের লোকেরা, শোনো, আমি ওই তরুণ যুবকদের জন্য একটা নিদর্শন বানিয়ে দিতে চাই, যাতে কিয়ামত পর্যন্ত মানুষরা জানে এটাই হচ্ছে আসহাবে কাহফের সেই পাহাড়। সুবহানাল্লাহ। আমি একটা নিদর্শন বানাবো এই সামনে। কি বানানো যায় তোমরা একটু পরামর্শ দাও। সেই জায়গায় ঝগড়া শুরু হলো। আল্লাহ বলেন, ইদ ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু বুনু আলাইহিম বুনয়ানা রাব্বুহুম আ'লামু বিহিম ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। আমি কি বানাবো একটু পরামর্শ দাও। ঝগড়া শুরু হয়ে গেল, কথাবার্তা। তারা তার কাজের জন্য নিয়ে যখন ঝগড়া করলেন, ফাকালুর মধ্যে কিছুরা বলে ফেললো, কালবুনু আলাইহিম বুনিয়ানা, এই পাহাড়ের সামনে আমরা একটা বুনিয়াদ তৈরি করব, প্রাসাদ বানাবো। কেউ বলল প্রাচীর নির্মাণ করব, কেউ বলল মূর্তি বানাবো। একজন এক এক ধরনের যখন পরামর্শ দিল, এইটা করব সেইটা করব, অনেক কিছু আমরা তৈরি করব। এমন সময় বাদশা দাকিউনুসের রাজ্যের সেই আসহাবে কাহফের তাদের সম্মান দেওয়ার জন্য সেই সময়ের বাদশা আল্লাহ তিনি ডাকতে বললেন, না, তাদের সামনে কোনো মূর্তি হবে না, কারো ছবি হবে না, সেখানে কোনো প্রাচীর হবে না, কোনো বিল্ডিং হবে না। এর মধ্য থেকে তিনি ঘোষণা দিলেন, যারা এর মধ্যে যারা উত্তম ছিল তারা বলল, লাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। ওরা দেখে বলল, না, এখানে তৈরি হবে মসজিদ। জোরে বলো আল্লাহু আকবার। কোনো মূর্তি হবে না, স্মৃতিসৌধ হবে না, সেখানে কোনো প্রাচীর হবে না, কোনো প্রাসাদ তৈরি হবে না। আমার ভাইয়ের, আমাদের এই দেশে বিগত 16টি বছর সারা বাংলাদেশে মূর্তি তৈরি হলো। কথা বলেন ঠিক কিনা? আমরা আলেম ওলামারা বারবার করে আমরা ফতোয়া দিয়েছিলাম মূর্তি বানানো হারাম, মূর্তি সব ভেঙে দিতে হবে। আমলে তারা দেয় 16টি বছর গেল, মূর্তি কেউ ভাঙতে পারলো না। যখন পন্ডায় যুব সমাজ, ছাত্র জনতা, তাওহীদি জনতা যখন এই দেশ স্বাধীন করে ফেললো 5 তারিখে, আমার ভাইরা দেখা গেল 1 ঘন্টা সময় লাগলো না, সারা বাংলাদেশ থেকে সব মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যেই দিন মূর্তি ভাঙল, মক্কা বিজয় হলো, নবীজি যখন কাবা ঘরের মধ্যে ঢুকলেন, দরজা খুলে দেওয়া হলো, অনেক মূর্তি দেখলো। রাসূল বলেন, আমি মূর্তি ভাঙতে এসেছি, মূর্তি গড়তে আসি নাই। যারা মূর্তি তৈরি করে তারা কখনো মুসলমান হতে পারে না। সুতরাং মূর্তি ভাঙা। সেই সময় রাসূল যখন ঘোষণা দিলেন, বলে মূর্তি ভাঙো, আর বলো কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন আল্লাহু আকবার। হক এসেছে, বাতিল দূরীভূত হয়ে গেছে। আমার নবীজির শর্ত মূর্তিগুলা ভেঙে চুরমার করে দেন। মূর্তি যখন ভাঙা হলো, আমার রাসূল বললেন, মক্কা তো বিজয় হবে, আমার নাকে সুঘ্রাণ আসছে, আজকেই কাবা ঘরে আজান হবে, বিজয়ের আজান। কে সেই বিজয়ের আজান দিবে? বিজয়ের আজান যিনি দিবেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার সাহাবী হাবশী গোলাম হযরত বিলাল। সুবহান। হযরত বিলাল আজান দিলেন, সমস্ত মূর্তি ভাঙা হলো। মূর্তি যখন ভেঙে দেয়া হলো, রাসূল বলেছেন, মক্কা বিজয়ের সুঘ্রাণ আমার নাকে এসেছে।
16টি বছর ধরে ফতোয়া দিল, আলে ওলামারা মূর্তি ভাঙতে পারলো না। অবশেষে 1 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশের মূর্তি ভেঙে যখন সয়লাব করে দেয়া হলো, আমরা আলেম ওলামা আমাদের মধ্যে একটা নাকের সবরান এসেছে, আগামীর বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে আলেম ওলামাদের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? আল্লাহ কবুল করুন সকলে আমিন। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি, কে জামাতে ইসলাম, কে ফুরফুরার মুরিদ, কে চরমোনার মুরিদ, সকলের জন্য শান্তিতে পরিণত হবে। সুন্দরী নারী তার গহনা নিয়ে রাত্রের অন্ধকারে হেঁটে যাবে, কোন যুবক চোখ উঁচু করে তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক? চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুন সকলে আমিন। বললেন আমরা মসজিদ তৈরি করব। তৈরি হয়ে গেল। আসহাবে কাহাফের সেই পাহাড়ের সামনে নিদর্শন স্বরূপ একটা মসজিদ তৈরি করে দিলেন। জয় বলো আল্লাহু আকবার। বাচ্চাটাকে বলল, শোনো, ওই তরুণ যুবক, আমি বুঝাচ্ছি, আজকে যে তরুণ যুবকেরা মাহফিল আয়োজন করেছে, ও তরুণ যুবকেরা শোনো, বাদশা দাকিরুসের রাজ্যে তিনি নিজেকে রব হিসেবে দাবি করল, সিজদা দেওয়ার জন্য বলল, সমস্ত মানুষেরা তারা রব হিসাবে মানল, কয়েকজন মাত্র তারা রব হিসাবে মানল না। তারা বলল, না, রব হিসাবে মানতে পারি না, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন আমার রব, যিনি হচ্ছেন আকাশ জমিনের রব। সুবহান। আমার ভাইরা, এখন আসুন, সেই তরুণ যুবক ছিল কয়জন? এইটা দেখি আল্লাহ কি বলে। কয়জন সেখানে ছিল তরুণ যুবকের? আসহাবে কাহাফের সাথীগুলো কয়জন ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 22 নম্বর আয়াতে বলতেন তাদের সংখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াকুলুনা থালাথাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান بالغيب ويقولون 7 وثامنهم كلبهم قل رب أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا আল্লাহ বলেন তাদের সংখ্যা ছিল কি? সায়াকুলুনা, কেউ বলল, সালাসু রাবিউহুম কালবুহুম, ওই আসহাবে কাহাফের সংখ্যা ছিল 3 জন, তার চতুর্থ ছিল কুত্তা, কুকুর ছিল তাদের সাথে, কুত্তা দিয়ে হলো 4 জন, তারা ছিল 3 জন, কুকুর ছিল একটা, চতুর্থ নাম্বার। আবার কেউ বলেছেন না, খামসাতুন সাদিসুহুম কালবুহুম, সেখানে ছিল 5 জন তরুণ যুবক, ষষ্ঠ নাম্বার ছিল কুত্তা। আবার কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের সংখ্যা ছিল 7 জন, অষ্টম নাম্বার ছিল কুত্তা। অর্থাৎ যে কয়জনে 3 হোক, 5 হোক আর 7 হোক, এ বিষয়ে আল্লাহই বেশি ভালো জানেন। সুতরাং তোমরা এই বিষয়ে বেশি গবেষণা তোমরা করো না, আমার আল্লাহই ভালো জানেন। তবে আমার ভাইরা তাফসীর কানুকের মধ্যে লিখেছেন, এই যে আসহাবে কাহাফের যে সংখ্যা ছিল 3 পাশা, যাই থাকুক না কেন, তবে 7 জন ব্যক্তি যারা ছিলেন এদের নামের একটা তালিকা করেছেন। সেই 7 ব্যক্তি কারা ছিল? আমি কি 7 জন ব্যক্তির নাম বলে দেব নাকি? বলবো। এই 7 জনের নাম বলে আমি শেষ করে আখিরি মোনাজাত করে আমরা ফিরবো ইনশাআল্লাহ। কারণ 12টা 8 ইতিমধ্যেই বেজে গেছে। সেই 7 জনের নাম কি? আসহাবে কাহাফের তরুণ এবং যুবকদের নামের যে তালিকা ছিল, 1 নাম্বার ছিল কলসলবিনা, 2 নাম্বার এম লেখা, 3 নম্বর নর্তনুস, 4 নাম্বার ছিল বাইনুনুস, 5 নাম্বার ছিল জুনওয়াস, 6 নাম্বার ছিল কসফিতত, 7 নাম্বার ছিল ইউনুস এবং তাদের কুকুরের নাম ছিল কিতমির। এই হচ্ছে 8 জন। 7 জন ব্যক্তি, সাথী ছিল কিতমির।
এই কিতমির নামক কুত্তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 7 জন ব্যক্তি ছিল, এই তরুণ আর যুবক, এরা ছিল আল্লাহওয়ালা দিনদার পরহেজগার, এরা ছিল মুজাহিদ, দিনের মুজাহিদ ছিল। বাদশাহ দাকিউনিজের সময় জালিম সরকার রাষ্ট্রের শহীদ কখনো মাথা নত করেন নাই, তাকে রব হিসাবে মানেন নাই, তাকে কখনো সিজদাও দেন নাই। প্রয়োজন হলে শহীদ হব, তোমাকে রব হিসাবে মানব না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমি হে নবী, 1 নম্বর প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, আমি তোমার কাছে সত্য ঘটনা বর্ণনা করে শোনাইতেছি। ইন্নাকুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সেই তরুণ আর যুবক যারা ছিল, তারা ঈমান আনলো তার রবের প্রতি। আমি আল্লাহ তাদের চলাকে সহজ করলেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তর ঈমানকে ঢেলে দিলাম, মজবুত বানাই দিলাম। তখন কি হলো? ইদ ক্বাবু, তারা উঠে দাঁড়ালো। ফাকালু, তারা বলে ফেললো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন আমার রব, যিনি আকাশ জমিনের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আর তাকে ছাড়া আমরা কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে আজকের এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তরুণ এবং যুবকদেরকে বলতে চাই, ঠিক তেমনি ভাবে সেই তরুণ আর যুবকের মতো মর্দে মুজাহিদ হতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিল আয়োজনকারীদেরকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। মা বোনেরা কি আছে নাকি? ওদের আয়োজন আছে না? আর পর্দার আলে আম্মা জানেরা আছেন, মাদেরকে বলবো, মায়েদের ব্যাপারে কোনো কথা হয়নি, ছোট্ট একটি কথা বলি। মায়েরা আমল করবেন 4টি। কয়টি আমল করবেন? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, আর পর্দায় যদি আম্মা জানেরা থাকতে পারেন, রাসূল বলেছেন বিনা হিসাবে জান্নাত। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আম্মা জানদেরকে 4টি আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন।